ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কে আমাদের প্রকৃত বন্ধু, জানুন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই একটি শ্লোক থেকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে জানব। 29 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ভোক্তারং জগতপোষাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতং মাং শান্তিমিচ্ছতি। এই শ্লোকের অনুবাদ হলো, আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদয় রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এই শ্লোকের তাৎপর্য হলো, মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধজীবেরা এই জড়জগতে শান্তি লাভ করার জন্য উদগ্রীব, কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই, যা ভগবদ্গীতার এই অংশে বর্ণিত হয়েছে। শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি: ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা। মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গহলোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ। বেদে শ্বেতাশ্বতর উপনিষদ ভগবানে বলা হয়েছে, মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়াশক্তির অধীন। ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ, কিন্তু বদ্ধ জীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয়। এটি কৃষ্ণ ভাবনার অর্থ। ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত্য ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবামৃত সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগের অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণজ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়, কিন্তু কৃষ্ণভাবামৃত মানুষকে জড়ের গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে, কারণ জড়জগতের ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুণ্যজাগরিত হয়। ভক্তিমার্গের উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড় বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তিলাভ হয়। ভগবান কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। সব কিছু নির্ভর করেও ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্যসমূহ পালন করার উপর। কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তরে স্থিত হওয়া যায় অথবা ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবামৃতের অষ্টাঙ্গ যোগের অনুশীলন আপনা থেকেই সম্পন্ন হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়, কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এই সবকটি সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তিযোগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগ জীবনের পরম শান্তি। ইতি
কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ বিষয়ক কর্মসন্ন্যাস যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। রাধে রাধে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের 29 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।